প্রথমে এইটা লক্ষ্য করো, 6 আর 12 দেখো সিরিজে আছে। এই 6টা এই 12টা যদি সিরিজে থাকে তাহলে এদের তুল্য কত হবে? 6 12 6 72, 12 6 18 মানে 4 হবে। আর 4-এর সঙ্গে 4টা কি আছে? প্যারালাল। তাহলে তুমি পরের ছবিটা কি আঁকবে দেখো। তাহলে 6 আর 12 হচ্ছে 4, আর 4-এর সঙ্গে 4 8, 8-এর সঙ্গে এটা 1 আছে, আর এটা দেখো 2 আর 2 4, তার সঙ্গে 8 দিয়ে এবি এটা রয়েছে, এটা হচ্ছে সি। তাহলে এই দুটো সিরিজে আছে, আবার এই দুটো সিরিজে আছে। তাহলে এই দুটো তুল্য কত হবে? এর পরের ছবিটা এরকম করা যেতে পারে। এই দুটো হচ্ছে 8 আর 4 সিরিজে আছে, তাহলে কত? 8 4 32, আর 8 4 32, আর 8 4 12, মানে এই দুটোর জন্য হবে 32/12, মানে 4 8 4 3। তার এটার জন্য পাচ্ছে 8 এর 3, আর এটা হচ্ছে 9 এর 8। তাহলে পরের ছবিটা যদি আমি করি তাহলে কি আসবে দেখো, এরকম আসছে। একটা তো সি আছে, আর এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কত পাবে? এই দুটো যোগ করলে একটা হচ্ছে 8 গুণিত, না এটা কত হচ্ছে 8 8 এর নয়, এটা সরি 8 এর নয়। তাহলে এই দুটো যোগ করলে কত হবে দেখো, 24 8 32/9 গুণিত সি। এইবার এই দুটো দেখো আবার সিরিজে আছে, দেখতেই পাচ্ছ। তাহলে কত লিখবো? 32 এর 9 গুণিত সি বাই 32 এর 9 প্লাস সি ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে ভ্যালুটা? এটা 1 বলেছে। তাহলে এখানে কি লিখবো? 32c/9, এটা 32 প্লাস 9c ইজ ইকুয়াল টু 1। তাহলে 32c ইজ ইকুয়াল টু 32 প্লাস 9c, তাহলে 23c ইজ ইকুয়াল টু 32, তাহলে c সমান হচ্ছে 32/23। তাহলে আনসারটা হবে 32/23। এটাই দেখো তোমাদের যে প্রশ্নটা ছিল, ইন দ্য ফলোইং সার্কিট দ্য রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ সি, সরি A and B is 1 microfarad, find the value of C। তাহলে ওটা হলো। আমরা নেক্সট তাহলে করব। তাহলে দেখে নাও, প্রথমে দেখো এই দুটো, এইটা 2 এটা 2, আমরা এখানে আসবো তো, তাহলে একদম শেষ থেকে শুরু করছি। তাহলে এন্ডে দেখো এই 2 এটা সিরিজে আছে, তাহলে 2 2 যদি সিরিজে থাকে তাহলে 2 গুণিত 2/2 প্লাস 2, দ্যাট মিনস 1 মাইক্রোফ্যারাড। এই দুটোর জন্য হলো। এবারে এর সঙ্গে এটা দেখো প্যারালালি আছে, তাহলে প্যারালালি থাকলে 1 প্লাস 1 সমান 2 মাইক্রোফ্যারাড হয়ে গেল এতটা পর্যন্ত। এই ডি আর ই পর্যন্ত হয়ে গেল এটা 2 মাইক্রোফ্যারাড। এবার দেখো এইটা এটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই দুটোর জন্য কি হবে? 2 গুণিত 2/2 প্লাস 2, তার মানে 1 ফ্যারাড হয়ে গেল। এইটা এটা এটা দেখতেই পাচ্ছ প্যারালালি আছে। তাহলে আমার CAB যেটা সেটা কত হবে? 1 প্লাস 1 সমান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে আনসার হবে বিটা, আনসার হবে বি উইল বি ইওর অ্যান্সার। দেখো প্রথম স্টেপ 1 এ এই দুটো 2 2 2 2 1, স্টেপ 2 এ এর সঙ্গে এটা, স্টেপ 2 এ দেখো এটা স্টেপ 2, 1 প্লাস 1 2, স্টেপ 3 2 আর 2 প্যারালাল 1 হলো, স্টেপ 4 1 আর 1 প্যারালাল 1 প্লাস 1 হলো। 4টে স্টেপ দেখে নাও। এই দুটো রেশিও 6 আর 12 রেশিও হচ্ছে দেখো 1:2। সিমিলারলি এই দুটো রেশিও 1:2। তার মানে সার্কিটটা হবে কিরকম? এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। তাহলে এখানে কি হবে?
ছবিটা এরকম দাঁড়াবে দেখো। এই হচ্ছে সার্কিট। এই হচ্ছে সার্কিট। তাহলে এখানে কত পেয়েছো? 6, এটা 12, এটা 9, এটা 18, এটা 24। তাহলে এই দুটো রেশিও, এই দুটো রেশিও বাদ গেল, মানে এই দুটো, এটা বাদ গেল। তাহলে এই দুটো সিরিজ। নেক্সট এটা স্টেপ 1। স্টেপ 2 তাহলে কি লিখবো? তাহলে ওখানে কি হচ্ছে? 6 আর 12, 6 আর 12 সিরিজ কম্বিনেশন। তাহলে হবে কত? 6 আর 12 হচ্ছে কত? 6 গুণিত 12 বাই 6 প্লাস 12, তাহলে 72/18, দ্যাট মিনস এখানে 4। এটার জন্য কত আসবে? 9 গুণিত 18/9 প্লাস 18, তাহলে এটা 6, তাহলে এখানে 6 এলো। তাহলে এর পরের লাইনে কি হবে? স্টেপ 3 যেটা, কত হবে? 4 প্লাস 6 ইকুয়াল টু 10 মাইক্রোফ্যারাড। স্টেপ 1 হচ্ছে 3 আর 3 প্যারালাল আছে, তাহলে স্টেপ 1 লিখলাম 3 প্লাস 3 সমান 6। স্টেপ 2 এই দুটোর সঙ্গে এটা সিরিজ, তাহলে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3। স্টেপ 3 দেখো, এই গোটাটা যেটা বেরিয়েছে তার সঙ্গে 3টা প্যারালাল, তাহলে 2 প্লাস 3 সমান 5। এইটুকু অঙ্ক দেখো। তাহলে এখানে এর আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দরকার। এখানে দেখো আমার কি রয়েছে? এদেরকে আর্থ করেছো, এটা ইনসুলেটেড, তার মানে ক্যাপাসিট্যান্স হবে কোনগুলো? এটা যদি আমি হিসেব করি, ইনসুলেটেড আর্থ এটা একটা হলো, এই দুটো দেখো আর্থ করা আছে ইনসুলেটেড, এটা হবে, কিন্তু এটা হবে না। তাহলে আমার ক্যাপাসিট্যান্স হবে কটা? দুটো হবে। তাহলে দুটো যদি হয় তাহলে আমার আনসারটা কত হবে? 2 এপসিলন এ বাই ডি। একদম 12 সেকেন্ডের অঙ্ক, জাস্ট 12 সেকেন্ড লাগবে, তার বেশি লাগার কথা না। ছবিটা যদি আমি চেঞ্জ করে দিই, আগের ছবিটা যদি এরকম হয়ে যায়, তাহলে দেখো তখন কি হচ্ছে? এইটা যদি আমি হিসেব করি, দেখো ইনসুলেটেড আর্থ একটা হলো, এই দুটোর জন্য আর্থ ইনসুলেটেড দুটো হলো, এই দুটোর জন্য দেখো ইনসুলেটেড আর্থ 3টে হলো। তখন আমার সূত্র হবে, আনসার হবে কত? সি ইজ ইকুয়াল টু n-1 এপসিলন এ বাই ডি। তার মানে 3 এপসিলন এ বাই ডি হবে তোমার অ্যান্সার। এটা দেখে না, এটা তাহলে কি হবে? এখানটা দেখো এটা শর্ট আছে, এটা শর্ট, তাহলে শর্ট হলে এই দুটো দেখো শর্ট হলে এই দুটো প্যারালাল হবে। আবার এরা দুজন অ্যাড করে এখানে গেছে, তাহলে এটা এই দুটোর সঙ্গে এটা সিরিজ হবে, আর তার সঙ্গে এটা প্যারালাল হবে। তাহলে সার্কিটের ছবিটা কিরকম হবে দেখো। এই দুটো 2 2, এটা 12 আর এটা 2, এটা এবি। এটা হচ্ছে সার্কিটের তোমার সিম্পল ফর্ম অফ দ্য সার্কিট। নেক্সট এবার দেখো স্টেপ 1 এ যদি যাও তাহলে ছবিটা কিরকম হবে। তাহলে এটা 2 2 4, এটা 12, এটা 2। নেক্সট স্টেপ ফিগারটা কিরকম হবে? এটা 2 আর এটা 12, 12 4 কত হবে? 12 গুণিত 4 বাই 12 প্লাস 4, তাহলে 16, এটা সরি এটা 16, এটা 48, তাহলে কত? 3, এটা 2, তাহলে নেক্সট অ্যান্সার কত হবে? 3 প্লাস 2 ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড।
5 microfarad. J, if a slab of insulating material 4 into 10 to the power minus 3 meter thick is introduced between plates of a parallel plate capacitor, the separation between plates has to increase by 3.5 into 10 to the power minus 3 meter to restore the capacity to original value. The dielectric constant of the material will be. আমাকে এইটা বের করতে হবে যে দ্বিতীয় অবস্থায় C1 যেটা বলবো এপসিলন এটা যা আছে আছে নিচে দেখো থিকনেসটাকে তুমি বাড়িয়েছো ডি প্লাস এক্স বাড়িয়েছো ধরছি আর টিটা তোমার ওই একটা এক্সট্রা যেটা ঢুকেছে ডাইলেকট্রিক স্ল্যাব সেপারেশনটা বাড়িয়েছো এক্স যেটা ডাইলেকট্রিক মিডিয়াম ঢুকেছিল সেটা টি আমার আগে ডাইলেকট্রিক মিডিয়াম ছিল না তাহলে এখন কথা হবে টি বাই কে দিয়ে বলেছে এই দুটো ইকুয়াল এটা বুঝতে পারছো কিনা দেখো আমার কি হলো যখন একটা ডাইলেকট্রিক মিডিয়াম ঢোকালাম টি থিকনেসে তখন টি বাই কে লিখতে হবে তাহলে আমার ওদের মধ্যে সেপারেশনটা ডি ছিল তাহলে ডি মাইনাস টি হলো তার সঙ্গে আবার এক্স যোগ করছি কি জন্য আমাকে সেপারেশন বিটুইন টু প্লেট আমাকে চেঞ্জ করতে হয়েছিল এক্স পরিমাণ তাহলে এখান থেকে আমি সি সমান যদি C1 পাই তাহলে আমি কি লিখবো এপসিলন এ বাই ডি সমান হচ্ছে এপসিলন এ বাই ডি প্লাস এক্স মাইনাস টি বাই টি বাই কে তাহলে দেখো তুমি পাচ্ছ ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস এক্স প্লাস টি বাই কে মাইনাস টি ডি ডি কেটে গেল দেখো আমাকে এক্সট্রা বের করতে হবে তাহলে পাবো টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে তাহলে তুমি পাচ্ছ এক্স বাই টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই কে এক্সটা কত বলেছে এক্সটা বলেছে 3.5 into 10 to the power minus 3 3.5 into 10 to the power minus 3 এটা 4 into 10 to the power minus 3 1 minus 1 by k তাহলে এখানে ক্যালকুলেশনটা জায়গা নিয়ে আমাকে এখানে আসতে হচ্ছে তাহলে তোমার দেখো 35/40 সমান হচ্ছে 1 minus 1 by k 5 7 5 8 তাহলে 1 by k সমান 1 minus 7 by 8 সমান 1 by 8 k is equal to 8 এটা তোমার অ্যান্সার খুব ভালো অঙ্ক বেশ বুদ্ধি দিয়ে করতে হবে এখানে বলেছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এটা খুব সিম্পল এই সেন্সে এটা দেখো হুইস্টন ব্রিজ এই দুটো রেশিও 10-10 এই দুটো রেশিও 10-10 মানে 1 তাহলে এটা হুইস্টন ব্রিজ হবে তাহলে আমার নেক্সট পিকচারটা হবে এরকম টেন 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 তাহলে 10-10 এর জন্য এখানে কত 5 এটা হচ্ছে 5 তাহলে নেক্সট পিকচার হবে এরকম এটা 5 এটা 5 তাহলে নেক্সট কত হবে 5 + 5 সমান 10 মাইক্রোফ্যারাড এটা সব থেকে ইজি 136 এর প্রশ্নটা কি ছিল কোশ্চেনটা যে the capacitance of a parallel plate capacitor is 16 microfarad ঠিক আছে when a glass slab is placed between the plates the potential difference reduced to 1/8 of the original value what will be the dielectric constant of the তার মানে প্রথম দেখো যদি v সমান হচ্ছে q/c ফার্স্টে সিটা যদি আমি এরকম নিই এপসিলন a বাই ডি আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে v is equal to q by v dash equal to q by c dash তখন হচ্ছে q by k epsilon 0 a by d তাহলে v সমান কি আসছে দেখো 1 by k into v 1 by k into v এবার কত বলেছে 1/8 টাইম এখানে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্সটা 1/8 টাইম হচ্ছে তাহলে এইটা সমান যদি 1/8 টাইম হয় তাহলে k সমান কত হবে 8 অনলি শ্রুতি পেনেরটা একটু বলে দিই আমি তারপরে
137 এরটা বলেছে a parallel plate capacitor with air between the plates possesses capacity 10 to the power minus 12 farad. Now the plate removed apart so that the separation is twice the original value and the space between three plates is filled with a material of dielectric constant K is equal to 4. The new value of the capacitance in farad. তাহলে প্রথমে তোমার ছিল C যেটা C is equal to epsilon 0 alpha by D, এটার ভ্যালু ছিল 10 to the power minus 12 farad, 10 to the power minus 12 farad. সেকেন্ড কেসে কি হয়েছে, C ড্যাশটা বের করতে এখানে কি হচ্ছে K into epsilon 0 alpha by 2D, তার মানে কি লিখতে পারবো K by 2 into C, এটা বলেছে 4, তাহলে 4 by 2 into 10 to the power minus 12, তার মানে 2 into 10 to the power minus 12 farad. This is your answer. দেখো 132 এর এই ফিগার, এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। আমরা এরকম ফিগার থাকলে কি বলেছিলাম যে এরা দুজন প্যারালাল, সরি এরা দুজন সিরিজ, তার সঙ্গে এটা প্যারালাল। তাহলে এই দুটোর জন্য কি করে, আচ্ছা তিনটা আগে বের করে নাও। C1 সমান কত হবে, K1 epsilon 0 A by 2 by D by 2, তাহলে C1 is equal to K1 epsilon 0 by D, C2 টা সেম হবে K2 epsilon 0 A by D, C3 টা শুধু হবে K3 epsilon A by D, ওটা A by 2 ছিল, এটা D by ছিল, এটা টোটাল D। তাহলে তিনটে তো এরকমই চলে আসছে। এটা যেমন এরিয়াটা এরিয়াটা এরকম ছিল, তাহলে এখানে কত আসছে K3 epsilon 0 A by 2D এলো। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C সমান হবে C1 C2 by C1 plus C2 plus C3। এই হচ্ছে তোমার ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন হবে। এবার মানগুলো বসিয়ে করতে হবে। মানগুলো যদি বসাও তাহলে কি পাবো, দেখো এখানে পাবো C1 C2 by C1 plus C2 যদি বলি, তাহলে উপরে K1 epsilon 0 A by D, K2 epsilon 0 A by D by K1 plus K2 epsilon 0 A by D plus K3 epsilon 0 by 2D। তাহলে epsilon 0 A by D একটা কেটে গেল, তাহলে এখানে পাবো দেখো epsilon 0 A by D টা কমন পাচ্ছি, এটা K1 K2 by K1 plus K2 plus K3 by 2। এই হচ্ছে অ্যান্সার। এরকম অ্যান্সার একটাও নেই, তাহলে অ্যান্সারটা হবে কি, নান অফ দিস। তাহলে নান অফ দিস অ্যান্সার হলো। একশো কুড়িটা তো ভালো অঙ্ক ছিল, 120টা হয়েছে, বাহ। আমি বলেছিলাম যে যখন এরিয়াটা ডিভাইড হবে তখন প্যারালাল, আর যখন ডিস্টেন্সটা যখন ডিভাইড হবে তখন সিরিজ। এরকম অঙ্ক আমি একটা করিয়েছিলাম, এই রকমই হয়তো এইটাই করেছিলাম কিনা জানি না। এইটার এটা প্যারালাল, এইটা কি হবে, প্যারালাল হবে, আর এইটা এটা সিরিজ হবে। সুমন বলছে 120 হয়েছে। 120 কারো বাদ আছে কিনা দেখো, 120 অঙ্কটা বাদ থাকার কথা। এর মধ্যে কোনো অঙ্ক আটকে আছে কিনা কোনো কিছু। তাহলে এখানে কি বলেছে দেখো,
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি বের করতে হবে, সিমিলার ফিগার, মোটামুটি একই ধরনের। এখানে 3 3 3 দেখো সিরিজ, প্যারালাল টু 3, এই তিনটে সিরিজ, প্যারালাল এই তিনটে সিরিজ। তাহলে আমাকে এন্ড পজিশন থেকে আমাকে করতে করতে আসতে হবে। তাহলে প্রথম আমি এই তিনটের জন্য যদি নিই, তাহলে পরের ছবিটা কি দাঁড়াবে দেখো। স্টেপ 1, তাহলে এখানে আসবে তাহলে এটা 3, এটা 3, এটা 2, এটা 3, এটা 3, এই তিনটে সিরিজ আছে, তার মানে 3/3 সমান 1 হলো। তাহলে 1 আর 2, তাহলে 1 আর 2 এ কত হবে 3, তাহলে 3 3 3 আবার 1 হবে। তাহলে নেক্সট ছবিটা এরকম হবে দেখো, 1 আর 2 আর 3 আর 3। এই নেক্সট ছবি কিরকম হবে, এটা 3, এটা 3, এটা 3, এ আর বি বের করতে হবে। তাহলে কত হবে 3/3, মানে 1 অ্যান্সার হবে 120। এই অ্যান্সার আছে দেখো, তাহলে 1 মাইক্রোফ্যারাড অ্যান্সার হচ্ছে। লেখাটা উপর শ্রুতি তাহলে ঠিক আছে। এই অঙ্কটা তাহলে দেখি, তাহলে এখানটা দেখো পিকচারটা কি দাঁড়াচ্ছে, এই দুটো প্যারালাল, মানে এটা সার্কিট এরকম হতে পারে। এরকমই করে নাও। তাহলে এটা 20, এটা 12, আর এটা হচ্ছে 44, আর এটা 300 ভোল্ট। তাহলে নেক্সট ফিগার কি আসবে, তাহলে এটা 20, এটা 12, এটা 8, এটা 300। তাহলে 1/c ইজ ইকুয়াল টু 1/8, 1/12, 1/20। তাহলে c ইকুয়াল টু 31, এটা হচ্ছে 31, 120/31c। তাহলে কিউটা কত হবে, কিউ সমান হচ্ছে সিভি, তাহলে এর কিউ হলো এই গোটাটার কিউ তাই। তাহলে এর যদি ভি বের করতে হয়, তাহলে ভি সমান কত হবে, 120 300/8, 145 ভি হয়ে গেল। আর কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে চার্জটা অ্যাকচুয়ালি এর চার্জ প্রত্যেকটা চার্জটাই সেম। তাহলে এদের এদের যে কোনো একটা চার্জ কত হবে, Q1 যদি বলি, তাহলে কত হবে 120 331/2, মোটামুটি 580 মাইক্রোকুলাম। কারণ চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। চার্জটা ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট হয়, তাহলে ভ্যালুটা দেখো এরকম আসবে। Q1টা কি করে, Q1টা এমনি তোমার এই সূত্র দিয়ে করা উচিত, যে Q1 ইজ ইকুয়াল টু C1 Q/C1 প্লাস C2। তাহলে এখানে দেখো 4/4 প্লাস 4 ইন্টু কিউ করতে পারো।
যেহেতু এখানে দুটো ইকুয়াল আছে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, যেহেতু এটা দুটো ইকুয়াল বলে 2 দিয়ে ডিভাইড করেছি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফলো দিস রুল CQ1 is equal to C1Q by C1 plus C2, তার মানে 4/4 plus 4 into Q, তার মানে Q/2 হবে, কারণ ওটা দুটোই ইকুয়াল আছে ক্যাপাসিটেন্সটা। দেখো প্রথম দেখো এই ফিগারটা, এই ছবিটা তাহলে কি আসছে, এটা 12 আর 6, এটা দেখো সিরিজ, তাহলে কত হবে 4, তাহলে 4 আর 4 এ কত হবে 8, তাহলে আমার ফিগারটা কি আসছে দেখো, এটা দেখো 2 to 4, এই সরি 2 to 1, 1 এর সঙ্গে 2, এটা কত ছিল 2 ছিল, এটা 8, এটা 2, এটা 8, ছবিটা কিরকম আসছে দেখো, এরপরে অন্তত দেখো, তাহলে দেখো এটা কত 16/16/10 মানে 8/5, এটাও তাই 16/10 মানে 8/5, তাহলে এই দুটো মিলে কত আসবে 16/5, এটা সি, তাহলে আমার এখানে কি আসবে 16/5 গুণিত সি বাই 16/5 প্লাস সি ইজ ইকুয়াল টু কত বলেছিল, এটা 3 বলেছিল, তাহলে 16C/16 প্লাস 5C, দেখা যাচ্ছে তো সমান হচ্ছে 3, তাহলে 3 যদি হয় তাহলে দেখো 16C সমান 48 প্লাস 15C, তাহলে C ইকুয়াল টু 48 মাইক্রোফ্যারাড, C equal to 48 মাইক্রোফ্যারাড।